2021 সালে 1 ফেব্রুয়ারি ভোরে শান্তিতে নোবেল জয়ী অং সান সুচির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন মিন হংলাইং। এরপর 3 বছর পেরিয়ে গেছে। দীর্ঘ এই সময়ের মধ্যে বেশ বেকায়দায় আছেন মিয়ানমারের জান্তা প্রধান। জোর করে ক্ষমতা দখলের পরেই ব্যাপক জন অসন্তুষ্টিতে পড়েন জান্তা সরকার। তবে মিন হংলাইং কঠোর হাতে তা দমন করেন। বিরোধীদের দমনে জান্তার অভিযানে কয়েকশো মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 11 লাখ মানুষ। তবে গত অক্টোবরের বিভিন্ন রাজ্যের সশস্ত্র গোষ্ঠীগুলো জোট বেঁধে জান্তা বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করলে একের পর এক এলাকা হারানোর হ্যালাইং এর নেতৃত্বে নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলো গত 3 মাসে জান্তা বাহিনীকে হটিয়ে মিয়ানমারের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এই সময়ের মধ্যে বিদ্রোহীদের কাছে অন্তত 35টি শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা সরকার। বেইজিংয়ের মধ্যস্থতায় চীন সীমান্তে সংঘর্ষ বন্ধ হলেও দেশটির অন্যান্য অংশে বিদ্রোহীদের সঙ্গে জান্তা বাহিনীর তুমুল লড়াই চলছে। প্রায় প্রতিদিনই বিদ্রোহীরা বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে এক হয়ে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে সুচির দলের নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত জাতীয় ঐক্যমত্যের সরকার এনইউজি। বুধবার এক বিবৃতিতে এনইউজি জানায় 6টি শর্তে সামরিক জান্তার সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন তারা। এর মধ্যে সশস্ত্র বাহিনীকে বেসামরিক সরকারের নিয়ন্ত্রণে আনা ও রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ বন্ধ করা। এর মধ্যে দেশটিতে জারি থাকা জরুরি অবস্থার মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে জান্তা সরকার। এদিকে মিয়ানমারের উপর আবারও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক অভ্যুত্থানের 3 বছর পূর্তিতেও দেশটির 2টি প্রতিষ্ঠানের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বলা হয়েছে যে বেসামরিক বাহিনীর সাথে দেশীয় অস্ত্র তৈরি করে সহযোগিতা করার কারণে এই 2টি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। গত অক্টোবরে জান্তা প্রধান বলেছিল, দেশের মধ্যে যেই গৃহযুদ্ধ শুরু হয়েছে তা যদি সরকার নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে অবশ্যই মিয়ানমার ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। ঠিক তারই ধারাবাহিকতায় বিভিন্ন অঞ্চল এখন সশস্ত্র বাহিনীর হাতে চলে যাচ্ছে। নির্বাক হয়ে তাকিয়ে আছে জান্তা বাহিনী।